ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সামনে তোফাজ্জলকে পিটিয়ে হত্যায় শাহবাগ থানায় মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। প্রত্যক্ষদর্শীদের এই কমিটিকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুম। গতরাতে এসএম হলের সামনে চোর সন্দেহে গণপিটুনি দেয়া হয় তোফাজ্জল হোসেনকে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই তথ্য নিশ্চিত করেন সেখানকার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক। তোফাজ্জলের মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে। পরীক্ষা স্থগিত করছে রেজাল্টে। কে দিবে? নাই দিবে এখন। এ বিষয়ে আরও জানাতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, এই ঘটনায় তো 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আর কি ব্যবস্থা নিয়েছে? তদন্ত কমিটি কাজ কবে থেকে শুরু করবে? শাফাত, এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনার পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে শাহবাগ থানায় একটি মামলার কাজ কিন্তু চলমান রয়েছে, সেটি প্রক্রিয়াধীন রয়েছে। কিছুক্ষণের মধ্যে মামলাটি রুজু হবে বলে আমরা জানতে পেরেছি এবং 7 সদস্যের যে কমিটিটা গঠন করা হয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে ফজলুল হক যে হল, সেই হলে রয়েছে এবং তারা এই ঘটনার সঙ্গে বা এই ঘটনায় প্রত্যক্ষদর্শী অথবা এই ঘটনা সম্পর্কে কিছু জানেন এমন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং জানার চেষ্টা করছেন যে আসলে সেই দিন গতকাল যে রাতে ঘটনাটি ঘটেছে সেটি আসলে কি হয়েছিল। আমরা দেখেছি যে আসলে তোফাজ্জল নামে একজনের মৃত্যু হয়েছে। মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে সে এই মোবাইলগুলো চুরি করেছে এবং এখানে আমরা সবচেয়ে বড় ব্যাপার যেটা দেখেছি যে প্রধানত যাকে সবচেয়ে বেশি দোষ দেওয়া হয় ছাত্রলীগ থেকে পদত্যাগ করা জালাল আহমেদকে, সেই জালাল আহমেদের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম। জালাল আমাকে বলছিলেন যে আসলে জালাল এই বিষয়ের সঙ্গে জড়িত নন এবং তিনি বলছেন যে তার দাবি এটা, তিনি যখন এসেছেন তখন ওই সময়ের মধ্যেই তোফাজ্জলকে প্রায় 2 বার মারা হয়েছে এবং সে ভিড়ের মধ্যে দেখেছে যে কেউ তোফাজ্জলকে মারছে, এরকম একটি দাবি কিন্তু তিনি করতে চাচ্ছেন। এবং আমরা এখানকার শিক্ষার্থী যারা রয়েছে এই হলে থাকেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছিলাম। তারা আমাদেরকে বলছিলেন যে এখন পর্যন্ত আসলে তারা নিশ্চিত নয় যে কারা হত্যা করেছে তোফাজ্জলকে। তবে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের চাপা ব্যাপার রয়েছে, অর্থাৎ কী হয়েছে বা কেন হয়েছে সেই ঘটনাটি কেউই খুব সুস্পষ্টভাবে কিছু বলছেন না বা বলতে পারছেন না, এরকম একটা অবস্থান দেখতে পেরেছি। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে এই যে বিশ্ববিদ্যালয়ের যে কমিটিটি করা হয়েছে, যেই তার 7 সদস্যের কমিটি, তারা কিন্তু এখন কাজ করছেন এবং তারা বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। এই কথাবার্তা বলার পর যে আসলে জানা যাবে যে এই ঘটনার সঙ্গে প্রকৃতভাবে কারা জড়িত বা কি হয়েছিল ঘটনা। আমরা জানতে পেরেছি যে মোবাইল চুরির অভিযোগে যখন তোফাজ্জলকে যখন মোবাইল চুরির অভিযোগে ধরে আনা হয় তারপরে কিন্তু আমরা দেখেছি যে এই তোফাজ্জলকে প্রায় 3 দফায় মারা হয়। প্রথমত মারা হয় এবং এরপরে তাকে খাওয়ানো হয়, তাকে খাবার খাওয়ানোর পর আবারও পিটিয়ে হত্যা করা হয়। যখন সে মারা যায় তারপরে তাকে ঢাকা মেডিকেলে দিয়ে আসে শিক্ষার্থীরা বা এই হলের শিক্ষার্থীরা, এরকম একটি তথ্য বা অভিযোগ কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। যদিও এই বিষয়গুলো নিয়ে এখনও যেহেতু তদন্ত কমিটি কাজ করছে, সেই কাজ করার পরই হয়তো সুস্পষ্টভাবে জানা যাবে যে গতকাল রাতে আসলে প্রকৃত অর্থেই কী ঘটেছিল এবং কারা এর সঙ্গে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।